ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছেন এবং ইমাম হাকিম আন-নিসাবুরি ওনার মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস শরীফ এনেছেন। হ্যাঁ, হযরত আবু সালেহ হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বয়ান দিয়েছেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন কুননা নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, কুননা নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন আমরা সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ আদায় করতেছি, দয়াল নবী নামাজের ইমামতি করছেন, আমরা নবীর পিছনে নামাজ আদায় করছি। কিসের নামাজ? আল ইশা, ইশার নামাজ। দয়াল নবী ইমামতি করছেন, আমরা ইক্তেদা করেছি, নামাজটা ছিল ইশার নামাজ। ফাইদা সাজাদা, দয়াল নবী যখন নামাজে দাঁড়ালেন, রুকুতে গেলেন, রুকু শেষ করে সাজদায় গেলেন, সাজদা যাওয়ার পরে রাসূলের শরীর মুবারকটা নিচে হয়ে গেল না, এখন ইমাম হোসেন সুযোগ পেয়ে গেছেন। কি পাইছেন? সুযোগ পাইছেন। কারণ ইমাম হোসেনের একটা অভ্যাস আছে, দৌড় দিয়ে রাসূলের কাঁধের উপর উঠে যাওয়া, সুবহানাল্লাহ, দৌড় দিয়ে নবীজির সিনা মুবারকের উপর উঠে যাওয়া, দৌড় দিয়ে নবীজির পিঠ মুবারকের উপর উঠে যাওয়া। এটা ইমাম হোসেনের বড় মজাদার একটা ওনার খাসালত মুবারক ছিল। আমার নবী যখন সাজদায় গেলেন আর দেরি করেন নাই, ফাইদা সাজাদা ওয়া সাবাল হুসাইনু ওয়াল হাসানু আলা যহরিহি, এবার আমার রাসূল সাজদা থাকা অবস্থায় দুই ভাই একসাথে দৌড় দিয়ে এক ভাই নবীজির পিঠ মুবারকের উপর উঠে গেলেন, সাথে সাথে আরেক ভাই পিছনে উঠে গেলেন। এখন নবীজির পিঠে কয়জন? কি পরিস্থিতি! এতগুলো সাহাবা নামাজ পড়তেছে জামাতে, আমার দয়াল নবীর সাজদা অবস্থায় পিঠ মুবারকের দুই ভাই বসে আছেন। ওয়াইদা রাফা রাসাহু, এখন আমার রাসূল উঠতে হবে, নামাজটা শেষ করতে হবে। কোন মতে নবী যখন সাজদা থেকে মাথা উঠাবেন তখন কিভাবে উঠাবেন? আহাদাহুমা আহাদান রাফিকান, আমার রাসূল সাজদা থেকে মাথা উঠাবার সময়, মাথা মুবারক উঠাবার সময় আলতু করে যেন ব্যথা না পায়, দুই ভাইকে আল্লাহ রাসূল দুই হাত দিয়ে ধরলেন, ধরার পরে ফায়াদাহুমা আলাল আরদে, আস্তে করে দুই ভাইকে মাটিতে নামাইয়া বসালেন। এরপরে আমার দয়াল নবী সাজদা থেকে মাথা মুবারক উঠালেন। ওয়াইদা আদা, সাজদা কি একটা না দুইটা? একটা দিয়ে শেষ। আবার সাজদায় গেছেন না? আবার যখন নবীজি সাজদায় গেছেন, আমার দুইজন এসে রাসূলের পিঠ মুবারকের উপর উঠে গেছেন। আমার ভাইরা, রাসূল যাকে ভালোবাসে আপনাকে তাকে ভালোবাসতে হবে না? হ্যাঁ, আমার দয়াল নবী ফাইদা আদা আদা হাত্তা কাদা সালাতান, এইভাবে 4 রাকাত নামাজে 8টা সাজদা, প্রত্যেকটা সাজদার বেলায় হাসান হুসাইন এইভাবে রাসূলের উপরে উঠে বসে বসে চড়ছেন, আরোহণ করেছেন। কিন্তু রাসূল বিরক্তি তো দূরের কথা, বরং দয়াল নবী নামাজও পড়েছেন, তাদেরকে একবার নামাচ্ছেন, আবার সাজদা যাচ্ছেন, তারা আবার উঠে যাচ্ছে। ঠিক এইভাবে করতে করতে আমার দয়াল নবী এশার নামাজ শেষ করলেন। আকাদাহুমা আলা ফাকিদাইহি, নামাজ শেষ করার পরে দুই ভাইকে আমার দয়াল নবী তার মুবারকের উপরে উরু মুবারকে কুলে দুই ভাইকে বসাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা 4 রাকাতের ভিতরে এরকম করেছেন, বাকি নামাজও এরকম করবে না? তবেই করবে না। তাহলে আবু হুরায়রা বলতেছেন, হুজুর নামাজ তো কোন মতে শেষ হয়েছে 4 রাকাত, বাকি নামাজও তো আছে আরো। আপনি যদি ইজাজত দিতেন আমি এই দুই ভাইকে তাদের মায়ের কাছে পাঠাই দিতাম। তখন বলা রাসূল বলেন, লা, কোনো দরকার নাই। ও আবু হুরায়রা, নামাজ যেমন ভালো, এই নামাজের ভিতরে আমার হাসান হোসেনের যে খেলাধুলা, আমাদের নামাজ যেমন আল্লাহ ভালো লাগতেছে, তাদের আনন্দ ফুর্তি এইটাও আমার আল্লাহ ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, দরকার নাই, তুমি তাদেরকে দিয়ে আসতে হবে না। হযরত রাসূল বললেন, ফাবারাকাত ফারকাতান ওয়া ক্বালা লাহুমা ইরহাকা বিউম্মিকুমা। আর কিছুক্ষণ পরে তখন নবীজি বললেন, এবার তাদেরকে তাদের মায়ের কাছে নিয়ে যাও। ক্বালা ফামাকাসা যুরহা হাত্তা দাখালা আলা উম্মিহিমা। ভাইরা আমার, যে হাসান হুসাইনকে আমার নবী এইভাবে মহব্বত, এইভাবে ভালোবাসা, এইভাবে আন্তরিকতা দেখাইছেন, সেই হাসান হুসাইনের প্রেমে আমরা সবাই বাকি জীবন উৎসর্গ করতে হবে। কোনো কথা নাই, কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, গোটা জিন্দেগি ইমাম হোসেনের পক্ষে আছি, ইমাম হোসেনের পক্ষে আছি, ইমাম হোসেনের পক্ষে। আমাদের আর কোনো দলিলের দরকার নাই, আমাদের জন্য এইটাই যথেষ্ট। আল্লাহ ইমাম হোসেনকে ভালোবেসেছেন, হাসানকে ভালোবেসেছেন, নবী হাসান হোসেনকে ভালোবেসেছেন।